দেখো নিট এসেছিলো এটা 2019-এ ফর দ্য সেকেন্ড পিরিয়ড এলিমেন্টস হচ্ছে বলে দ্য কারেক্ট আছে ইনক্রিজিং অর্ডার অফ ফার্স্ট আয়নাইজেশন এনথালপি। এটা আমরা কী দিয়ে ভাববো দেখো তো, এখানে হচ্ছে আমাদের যেটা আমাদের হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অরবাইটাল হবে। যেমন করো এখানে হচ্ছে এটা কি হচ্ছে বলেছে ফুল ফিল্ড অরবাইটাল। দেখো বেরিলিয়াম ফুল ফিল্ড, তাহলে সেখান থেকে আমাদের ইলেকট্রন বার করা অত সুবিধা নয়। হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড থেকে যেখানে মনে করো হচ্ছে ফুল ফিল্ড অরবাইটাল হাফ ফিল্ড অরবাইটাল আছে, যেমন 2s2 এখানে কি ফুল ফিল্ড অরবাইটাল। এস হচ্ছে কি আমাদের পেনিট্রেটিং অরবাইটাল বলে, এসকে মানে কি পেনিট্রেট মানে কি 1s 2s একদম ভিতরের দিকে অরবাইটাল, ঠিক আছে। সেই আবার তার উপর আবার যদি আমার হয় তোমার এটা তো আমাদের দেখো 2s2 যত আমাদের বাম দিক থেকে ডান দিকে যাবো কী হয় বলো, অ্যাটমিক নাম্বার বাড়ছে, সেটা ঠিক আছে, তার জন্য প্রোটন নাম্বার বাড়ছে, আকর্ষণ বলটা বেশি, সেখান থেকে ইলেকট্রনটা যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো তত প্রোটন সংখ্যা বাড়ছে। তাহলে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন বাড়লে কী হবে, কেন্দ্রে প্রোটন বাড়বে। তাহলে প্রোটন যদি বাড়ে কী হবে বলো, অ্যাটমিক নাম্বার বাড়লে কী হয়, অ্যাটমিক নাম্বার বাড়লে অ্যাট্রাকশন যে ফোর্সটা, সেটা কী হয়, ইনক্রিজ করে যাবে। কী বললাম, অ্যাট্রাকশন যে ফোর্স সেটা কী হবে, ইনক্রিজ করে যাবে, অবভিয়াসলি ইনক্রিজ করে যাবে। তাহলে বাম দিক থেকে লেফট থেকে রাইটে গেলে আমাদের আয়নাইজেশন এনথালপি বাড়ে, সেটা ঠিক আছে। কিন্তু দেখো এখানে যখন আমাদের আবার হাফ ফিল্ড ফুল ফিল্ড অরবাইটাল এসে যাবে, কী বললাম, হাফ ফিল্ড ফুল ফিল্ড হচ্ছে মানে ইলেকট্রন দুটো জোড়বদ্ধ ইলেকট্রনকে বার করতে পারবো না। আবার হাফ ফিল্ড অরবাইটাল, এই যে হাফ ফিল্ড যদি চলে আসে আবার এই যে এখানে হাফ ফিল্ড অরবাইটাল হচ্ছে মোস্ট স্টেবল, এই যে 2p3 দেখো 2p3 নাইট্রোজেন, ওকে, ডিউ টু এক্সচেঞ্জ এনার্জি প্রিন্সিপাল। এক্সচেঞ্জ এনার্জি বলে একটা প্রিন্সিপাল আছে, এনার্জিটা কী হয় এখানে, এক্সচেঞ্জ এনার্জি প্রিন্সিপালের জন্য ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দর হয়, সেই জন্য এরা কী হয় পি অরবাইটাল ছেড়ে বেরোতে চায় না। তাহলে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবাইটালের জন্য মোস্ট স্টেবল। আবার দেখো এখানে তাহলে 2s2টা আমার মোস্ট স্টেবল। এবারে দেখো এখানে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, অক্সিজেন। এখানে ভাবো যে দেখো লিথিয়ামের সাথে আমাদের বেরিলিয়াম আর বোরনের মধ্যে তুমি প্রথমে দেখো বেরিলিয়াম বোরনের যে অপশানটা আছে, বেরিলিয়াম বোরন বেরিলিয়াম, ঠিক আছে, এইটা আমাদের প্রথমে ভাবো, এটা হাফ ফিল্ড ফুল ফিল্ড। তো দেখো এখানে 2p থেকে ইলেকট্রন বেরোচ্ছে, এখানে 2s2 থেকে, কোনটা অসুবিধা, এই 2sটা মোর অ্যাট্রাকশন ফোর্স আছে, 2s থেকে ইলেকট্রন বেরোনো অত সুবিধা নয়। তার মানে আমাদের এর হচ্ছে আয়নাইজেশন তাহলে বেশি হবে বেরিলিয়ামের, বোঝা গেল, কারণ কি এখানে ফুল ফিল্ড অরবাইটাল। তাহলে বেরিলিয়ামের আয়নাইজেশন তাহলে বেশি হবে, তার মানে বেরিলিয়ামটা এখানে জিতে যাবে। তার মানে এখানে দেখো এখানেও বেরিলিয়াম আছে, এখানেও বেরিলিয়াম আছে, ঠিক আছে। এবার হাফ ফিল্ড ফুল ফিল্ড কোথায় আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, দেখো এবার এই দুটোর মধ্যে তুলনা করো, তাহলে এখানে কে জিতবে, দেখো হাফ ফিল্ড অরবাইটাল, সেখান থেকে ইলেকট্রন কী হবে, হাফ ফিল্ড অরবাইটাল মোস্ট স্টেবল এনার্জি, অরবাইটাল কী হচ্ছে মোস্ট স্টেবল, তাহলে মোস্ট স্টেবল আমরা এক্সচেঞ্জ এনার্জি প্রিন্সিপাল থেকে এখান থেকে ইলেকট্রন বেরোনো অসুবিধা আরও, ওকে, এখান থেকে ইলেকট্রন বেরোনো আরও অসুবিধা। তাহলে কী হলো, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কে জিতবে, নাইট্রোজেনে বেশি হবে। তাহলে এখানে দেখো অক্সিজেনে বেশি আছে, এখানে নাইট্রোজেন কার্বন অক্সিজেন হবে না, তারপরে এখানে অক্সিজেনে বেশি করে দিয়েছে, এটা হবে না, তারপর আর নিয়ন তো লাস্টে হবেই বেশি, তারপরে ফ্লোরিন, ওকে, তারপরে সি হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। এখানে 2s2 2p1। এবার লিথিয়াম